এখানে কি করছি? তোদের বাড়িতে কুটুম আসলো যে। কুটুম এসে তো আমি কি করব? কুটুমকে ঢুক দেবো নাকি? আরে যে সে কুটুম না রে, আই বড় কুটুম, পৌড়ির মতন দেখতে। তুই সত্যি বলছিস? হ্যাঁ, ওই মেয়ে দুটোকে ঢুকতে দেখি ইয়াসিন আর শাহিন তোদের বাড়ি থেকে লড়ছে না। ওই ছেলেরা ওইখানেও পৌঁছে গেছে। এইবার তো মনে হয় আমি আর চান্স পাবো না। এই ভাই, এই তোর একটা ভালো সুট জামা দে না। কেন, তুই সূর্য জামা কি করবি? বুঝতে পারছিস নি, বাড়িতে ভালো ভালো মেয়ে এসছে, এই পোশাকে ঢুকা যায়? দে ভাই দে। পাখি যখন নিজে থেকে এসছে তখন একবার চান্স নেই দেখি, পাখিকে প্রেমের দানা খাওয়ানো যায় কি? না রে, আমার একটাই ভালো সূর্য জামা, তোকে দিয়ে দিলে বিকালে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব কি পরি? তোর হাত ধরে বলছি ভাই, তুই আমার ছোটবেলাকার বন্ধু না, তুই আমার একটু উপকার কর, আমি বিকালেই ঘুরে দিয়ে যাবো। ঘুরে দিয়ে যাবি তো? আরে হ্যাঁ, তোর বিশ্বাস হয়েছে না? আমার হবু গার্লফ্রেন্ডের কসম। ঠিক আছে সব। তুই আমাদের বাড়িতে কি করছিস? শফিক ভাই, এ তোদের বাড়িতে কুটুম এসছে তো, তাই চাচিকে একটু হেল্প করছি। এই, তুই বাড়ি থেকে লুঙ্গি গেঞ্জি পরে গেলি নি? এই সুট জামা কোথায় পালি? খেলা করতে গিয়ে পানিতে ভিজে গিয়েছিল তো, তাই চেঞ্জ করে নিয়েছি। এই তুই বাড়ি যা। দাও মা, চাঁদি মা আমাকে দাও, আমি দিয়ে আসছি। থাক, তোমাকে আর আবেল এসে কাজ দেখাতে হবে না। সারাদিন রাস্তাঘাটে টহল দিয়ে বেড়াবে, আর এখন এসছে কাজ দেখাতে। যাও মধু, তুমি কি চা ডিমটা দিয়ে আসো। ঠিক আছে চাচি। তোমাদের ওই গ্রামটা না খুব সুন্দর, আমার খালাতো ভাইয়ের বিতে গিয়ে দেখেছি। আচ্ছা, তোমরা কি খাও বলো তো? কেনে, আপনারা যা খান তাই খাই। না না, আমার বিশ্বাসই হয় না। নিশ্চয় তোমরা অন্য কিছু খাও, নাহলে এত সুন্দর হও কি করি? আপনার কথা। লাও, তোমরা খাওয়া দাওয়া করে লাও। এই তুই শালা তো জমি ফেলেছি। এই শাহিন, তোর বউ ডাকছে, বাড়ি যা। এই, আমার তো কোনো বিয়ে হয়নি, বউ কি করে ডাকবে? হো, ভুলেই গেছি, বউ না তোর গার্লফ্রেন্ড। তুই মাঝে মাঝে আমাদেরকে বলিসনি ভাবি ভাবি করে ডাক, তাই মুনার বলে তোর বউ বলে ফেলেছি। জাগির ডাকা করগা। তুই কি বলছিস রে? আমার গার্লফ্রেন্ড কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এত লজ্জা করার কি আছে? এ দলে গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবে তো, কাছে পয়সা নাই, আমাকে সব দিতে হয়। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা যা, তোর জন্য তোর গার্লফ্রেন্ড বাগানে ওয়েট করছে। আমার বউ নাই, গার্লফ্রেন্ডও নাই, আমি সিঙ্গেল। আমি যতটুক জানি ছেলেদের গার্লফ্রেন্ড হয়, মেয়েদের আবার গার্লফ্রেন্ড হয় নাকি? মানে আমি মেয়ে নাকি? না না, তুই 100% মেয়ে না, আবার ছেলেও না, তুই মাঝামাঝি আছি। আমরা বাংলা ভাষায় যেটাকে বলি হিজড়ি। শালা, সকাল থেকে কেটে কেটে মনু মেয়েদেরকে পটানি লেগি, আর এই শালা এসে বলছে আমি হিজড়ি। কিরে, মনে মনে গাল দিচ্ছিস নাকি? না না, গাল দেবো কেনে, তুই থাক, আমি আসছি। কাল বাগানে যাস? রাস্তাটা ফাঁকা, এইবার চাষলি দেখি। বোন, এই মেয়েটিটা তোর কে হয়? বান্ধবী নাকি? চল, আমরা ওই ঘরে গিয়ে বসি গি। বোন, এটা দেখ, তোর লেগে কি লাইছি।
এইটি আমার লেগি। হ্যাঁ, তোর লেগে কিনলে আসনু। তোর পছন্দ হয়েছে? আ তুই আমার লেগি ঘড়ি কিনলেছি? ভাই তোর ঘড়িটা একটু দে না, আমাদের কলেজ আজ অনুষ্ঠান তো পরে যাব। কি ঘড়ি? তোর জ্বর তোর আসেনি তো? কই না তো, জ্বর কেন আসবে? তাহলে ভুল বকছিস যে? তার মানে ঘড়ি দিবেনি না? না না, এটা হলো স্মার্ট ওয়াচ, 2100 টাকা দাম। এই ঘড়ি তোকে দেওয়া যায়? দে না ভাই, একটা দিনই তো। এই কানে করে বেশি বকিস নি তো, আমি একটু ঘুমাবো, পারলে মাথাটা টিপি দে। এই ভাই দে না। এই মা, এইটুকু তোমার মেয়ে জ্বালাইছে, আমি কিন্তু ধরে ঠেঙে দেবো, তখন কিছু বুঝতে পাবা না। এই বুড়ি, ওই কুকুরটাকে জ্বালাসনি, সরি আয়। তুই তো আমাকে ঘড়ি দেওয়ার লোক না রে, তোর আসল মতলবটা কি বলতো? কই কিছু না তো, তুই আমার একমাত্র বোন, তোকে আমি কিছু গিফট করতে পাবো না? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আমাকে কিসের লেগে ঘড়ি দিছি। ঘড়ি আমি দিতে পারি, কিন্তু আমার বান্ধবীর সাথে তো লাইন করে দিতে পারবো না। ওইরকম করিস কেন? তুই একটা অনলাইনে জামা পছন্দ করেছিলি নি, ওইটা শুধু অর্ডার করে দি। তুই একটু ভেবে দেখিস, আমার শোনাবুই। এ ভাই, এর একটু গ্রামটা ঘড়ি দেখবো বলছে, আমাদেরকে একটু ঘড়ি লাগা তো। ঘুরতে যাবি? আমার তো এখন একটা আর্জেন্ট কাজ ছিল। চ তাহলে, তোর ওই ইয়াসিন ভাইকে ডেকে নিস। এই না না, আমি যাচ্ছি, বাড়ির কুটুম অন্য কারোর হাতে দিলে হয়? কেন? আপনার আর্জেন্ট কাজ ছিল যে। ও কাজ অন্যদিন করলেই হবে, চলো চলো। আমরা বাগানের রাস্তায় ঢুকছি, তুই রেডি তো? হ্যাঁ রেডি। ঠিক আছে, সম্মানটা ভালো করে দিবি, রাতে পার্টি দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি, আমার অভিনয়টা তুই শুধু দেখে নিবি। ঠিক আছে, আয়। তোদের গ্রামটা না অনেক সুন্দর, আমার ঘুরতে খুব ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। শফিক ভাই ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তোমার দাদি কেমন আছে? খুব ভালো আছে ভাই। সেদিন তুমি যদি আমাকে টাকাটা না দিতিক না, তাহলে হয়তো আমি দাদিকে বাঁচাতেই পারতুক না। তোমার এই ঋণ আমি যে কি করে শোধ করব? আরে ঠিক আছে ঠিক আছে, ও ঋণ তোমাকে আর শোধ করতে হবে না। 10,000 টাকাই তো, 8 টাকা লাগলে বললো, আমি তোমাকে দিয়ে দেব। মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। জানেন দিদি, এই ভালো মানুষটা না থাকলে না, আজ আমার দাদিকে বাঁচাতে পারতুক না। এইরকম বড় মনের মানুষ আমাদের সারা গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ আমি জানি তো, ও কত বড় মনের মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও তো। কোথায় যাচ্ছে শরীফ ভাই? এই বাড়িতে কুটুম এসছে তো, তাই একটু ঘোরাতে নিয়ে এসছি। ও, তোমার ভাবি পায়েস রান্না করেছে, তোমাকে বারবার করে যেতে বলেছে, সন্ধ্যাবেলায় গিয়ে খেয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। বাবা, আপনার তো দেখছি গ্রামে বিরাট সম্মান। সম্মান হবে না? এই যে ছেলেটা গেল, ছেলেটা খুব গরিব মানুষ, ওর বোনের বিয়েতে যত খরচা সব তো আমিই করেছি। আমি অত টাকা পয়সা নিয়ে ভাবি না, মানুষের উপকার করতে পারলেই আমার খুব ভালো লাগে। এই শালাই, বিড়ির টাকাটা দিবি নি? 10 টাকা লেগে আর কমাস ঘুরাবি রে? আরে ভাই তুমি টাকা পাবা না, হাসো হাসো লে যাও, আমার তো মনেই নাই। মনে নাই মানে? তোর সাথে যেই দিনে দেখো সেই দিনই টাকা চাই, টাকা দিয়ে ভয় তুই পালি পালি বেড়াস। এই বেশি বকিস নি তো, 10 টাকা পাবি, এটা লেলে চলে যা। তুই আমাকে টাকা দিলি?
ও এইবার বুঝতে পেরেছি, তোর সাথে মেয়ে ছেলে আছে, তার লেগে টাকা দিলি না। ভাগ্যিস তোমরা বেড়াতে এসেছিলি, না হলে তো আমার টাকাই পাতুক না। এই শালা তুই এখান থেকে যাবি? ও হে হাতের সামনে অপমান হচ্ছে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলে যাচ্ছি। এই লোকের আগে চায়ের দোকান ছিল তো, ধার দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। সামনে যাকে দেখে তাকেই বলে বিড়ির টাকা দে, দিতে হয়। পাগল ছাগল মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, এরা বুঝতে পেরেছে ও পাগলটা। তুই চ, আর আমার মাথা খারাপ করিসনি। তোমরা সব এখানে বসে আছো, আমি তোমাদেরকে নিচে খুঁজে খুঁজে পাচ্ছিনি। এই দেখো তোমাদের জন্য মাংস চপলে আসলাম, খেলাম। দিন দিন দেখছি তোর খাতির বেরিয়ে যাইছে। আয় আয় বস, তুই শুদ্ধ খা। এই তোরা থাক, আমি নিচ থেকে পানি লাসি। তো বলো, আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর আমাকে? আপনাকেও ভালো লেগেছে। সত্যি বলছো? হ্যাঁ, আপনি কি দেখতে খারাপ নাকি? তাই হবে, এইবার বলি ফেলি। মনে মনে কি ভাবছেন? ও কিছু না, তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু লজ্জায় বলতে পারছি নি। লজ্জা কিসের বলেন। এই লে পানি। কি হলো বলেন? থাক, আজকে আর বলবো না, অন্যদিন বলবো। আমারও তো আপনাকে একটা কথা বলার ছিল। এখানেই বলবা? চলো আমরা একটু ওইদিকে যাই। ওইদিকে যাওয়ার কি দরকার আছে? এরা সবাই তো জানে। সবাই জানে? হ্যাঁ, ঠিক আছে তাহলে বলো। সামনে সপ্তাহে আমার বিয়ে। তোমার বোনকে কার্ড দিতে এসেছি, তুমি কিন্তু অবশ্যই যাবা। তোমার বিয়ে? হ্যাঁ। আরে শালা, এতদিন আমি কার পিছনে ঘুরছি না রে, একে বন্ধু ওকে টার্গেট করলেই তো ভালো হইতো। কি হলো? আপনি মনে মনে কি ভাবছেন? ও কিছু না, ভাবছি বিয়েতে তো যাবই। আমি তো তোমাদের গ্রামের কিছু চিনি না, আমার সাথে কিন্তু তোমাকে ঘুরতে হবে। আমার স্বামী বইকবে যে। তোমার স্বামী বইকবে মানে? তোমার বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো 3 মাস হলে রেজিস্টার হয়েছে, এখনো সমাজ হয়নি। এই, তোমরা না সব ফালতু মেয়ে, বিয়ে হয়ে গেছে তো হাতে চুরি পড়তে পারো না। ফালতু তোমার সময় নষ্ট করো। ও চুরি পড়লো বা না পড়লো তোর দেখে লাভ কি? এ ডালে চপ খা। তোরাইকা জীবনটা আমার শেষ করে দিল। তোর ভাই কিন্তু বিশাল ব্যথা পেয়েছে। ব্যথা পাবে না, তুই যে অভিনয় করলি। আমি করলাম? তুই তো আমাকে করতে বললি। না না, অভিনয় করা ঠিক আছে, দেখবি ওর তোদের পেছনে ঘুরবে না। তোর ভাই বিশাল বোকা জানিস। আমি যাহাই একবার বলেছি বিয়ের কার্ড দিতে এসছি, আর সব বিশ্বাস করে দিয়েছে। তুই যেভাবে অভিনয় করলি, ও সবাই বিশ্বাস করবে। তার মানে তোমরা সবাই আমার সাথে অভিনয় করছিলে, তোমাদের এখনো বিয়ে হয়নি? কি গো কথা বলছো না যে? না, হয়নি, আমরা মিথ্যা করে বলেছি। অত মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আমাকে তোমার পছন্দ হয়নি সেটা বললেই পারতি, আমি আর তোমার পিছনে ঘুরতুম না। খবর বল বন্ধু, মাল পটলো? না রে ভাই, আমার কপালটাই খারাপ, সেই ছোটবেলায় থেকে আমাকে ঠকি যাইছে। ছোটবেলায় থেকে ঠকি যাচ্ছি মানে? তুই আবার ছোটবেলায় প্রেম করতিক নাকি? আরে না রে, ছোটবেলায় কুটুম আসলে বাড়ির লোক কিভাবে ঠকাঠক বুঝতে পারছেন নি। কিভাবে ঠকাই তো? তাহলে শোন। যাস? হ্যাঁ যাবো, আর 2 দিন থেকে গেলেই তো পারতিক। অনেকদিন আসা নাই, কিছু নাই। না বোন, বাড়ি যেতে হবে। বাড়িতে একযোগ্য ছাগল গরু আছে। তোর ভাই একা মানুষ, তুই যাস বেড়াতে। বাবু, এইখানে আসো। এই বোন, থাক থাক, কি করছো? টাকা দিতে হবে না।
ছেলে মানুষ কিছু কিনে খাবে। এই লাও বাবু। এই বাবু নিতে হবে না, মধু নিতে হবে না, থাক বোন থাক। ওই এমনিতেই সারাদিন দোকানের খাবার খেয়ে বেড়াই, বাড়িতে ভাত খাই না। এই তুই বকিসনি তো। লাও বাবু ধরো। তোমার মার সাথে আমাদের বাড়ি বেড়াতে যাইও। এই বোন আসছি। ঠিক আছে, ভালোভাবে যাস। টাকাটা দে, এক্ষুনি আবার হারিয়ে ফেলবি। না দেবো না, আমাকে দিকিছে। এই তুই এত টাকা দিয়ে কি করবি? দে টাকা। এদালে 1 টাকা, লজেন কিনে খাগা। এইবার বুঝতে পারলি ছোটবেলায় আমাদেরকে কিভাবে ঠকাই ঠক। কোনোভাবে কুটুমের সাথে টাকা লিতে দিতক না, কষ্ট মষ্ট করে লিটুক, আবার সেই টাকাটাও কেড়ে লিটুক। আর এখন বড় হয়ে কুটুম এসছে, তার সাথে যে একটু প্রেম করব তার চান্সও দিছে না। তুই ঠিকই বলেছি, কথায় আছে না, ঘরের সূত্র বিভীষণ। তুই থাক ভাই, আমার আর ভাল লাগছে না। তুই কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে যাবি। ঠিক আছে লে, ঠিক আছে যাব। এই চিঠিটা লে, তোর ভাইকে দিস। ও আমার সাথে নেবে না, ওই তো ও আসছে, তুই দিগা। ঠিক আছে, আমি দিছি। আমরা বাড়ি যাচ্ছি, আপনি বেড়াতে যায়েন। ঠিক আছে। একটু দাঁড়ান, খুব ব্যস্ত মনে হয়েছে। এটা আপনার জন্য।